হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইনশাল্লাহ উইথ জান্নাত। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আজ রমজানের প্রথম দিন আর বাসার সবার ইফতার সেহরির বাজারের পাশাপাশি আমার বসের জন্য তো স্পেশাল কিছু করা দরকার। আপনারা তো জানেনই আমার বিড়ালের নাম মাইলো, আর সে হচ্ছে এই বাসার আসল মেজাজি বস। তাই ভাবলাম ওর রমজানটা যেন স্পেশাল হয়, সেজন্য ওর পছন্দের সব খাবার আর ট্রিটস নিয়ে আসি। তো প্রথমে আমি রেডি হয়ে বের হয়ে নিলাম। অবশেষে চলে আসলাম চট্টগ্রামের পরিচিত সিটিজি পেট শপ। শপে ঢোকার সাথেই চারপাশে কালারফুল সব ক্যাট অ্যাক্সেসরিজ দেখে মনটাই ভালো হয়ে গেল। মাইলোর জন্য তো সবসময় ড্রাই ফ্রুট কেনা হয়, কিন্তু রমজানে ওর একটু বাড়তি যত্ন দরকার, তাই ভাবলাম এবার বেশি করে ক্যাট ফুড আর পাউচ কিনবো। শপের ভেতরের প্রতিটি গলি ধরে আমি ঘুরছিলাম আর দেখছিলাম নতুন কি কি কালেকশন এসেছে। প্রথমে গেলাম ফুড সেকশনে। সেখানে আমি চিকেন, টুনা পাউচ আর ওশান ফিশের এত এত ভ্যারাইটি, যে কোনোটা রেখে কোনটা নেব বুঝতে পারছিলাম না। মাইলোর জন্য ওর সবচেয়ে প্রিয় পাউচ বেছে নিলাম এবং সাথে কয়েকটা নতুন ফ্লেভার ট্রাই করার জন্য কিনলাম। এরপর তাকালাম ট্রিস সেকশনের দিকে। লিকুইড ট্রিস দেখলে মাইলো পাগল হয়ে যায়, তাই ওর জন্য বেছে বেছে সেরা কয়েকটা প্যাকেট নিলাম। কেনাকাটার ফাঁকে ফাঁকে শপের অন্যান্য জিনিসগুলো দেখছিলাম। বিড়ালদের জন্য রং বেরঙের কলার, প্রিমিয়াম সব ব্যান্ড, এমনকি কিউট কিউট কিছু বিড়ালের জামাও চোখে পড়ছিল, যেগুলো ভিডিও করা হয়নি। যদিও জামা কেনার প্ল্যান ছিল না, কিন্তু সুন্দর কালেকশন দেখে মনটা বারবার ওদিকে যাচ্ছিল। শপের ভাইয়েরও খুব হেল্পফুল ছিলেন। শপিং তো শেষ, এবার আমি ওর বাজারের ব্যাগটা নিয়ে রিকশায় উঠে বসলাম। চট্টগ্রামের বিকেলের বাতাসটা বেশ আরামদায়ক ছিল, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হলো কিছুক্ষণ পরেই। রিকশায় বসে যখন ভাবছিলাম বাসে গিয়ে মাইলোর খুশি মুখ দেখব, ঠিক তখনই পড়লাম সেই সিগনেচার বিকেলের জ্যামে। রমজানের প্রথম দিন, তাই রাস্তার অবস্থা ছিল একদম স্থবির। চারদিকে মানুষের ভিড়, গাড়ির হর্ন, আর ইফতারের আগে সবার বাসে ফেরার তাড়াহুড়ো। সব মিলিয়ে রাস্তাটা যেন একদম থমকে গিয়েছিল। অবশেষে জ্যাম কাটিয়ে বাসায় পৌঁছালাম। দরজা খুলতেই দেখি আমার বস অর্থাৎ মাইলো একদম রেডি হয়ে বসে আছে। ও হয়তো বুঝে ফেলছে ওর জন্য বিশাল এক সারপ্রাইজ অপেক্ষা করছে। ব্যাগটা ফ্লোরে রাখার সাথে সাথে মাইলোর ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। ওর সেই কৌতূহলী চোখ আর নাক দিয়ে ব্যাগ শুকে দেখার দৃশ্যটা ছিল দেখার মতো, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছিলাম না। একে একে ব্যাগ থেকে বের করতে করতে শুরু করলাম মাইলোর সব ফেভারিট জিনিস। কিন্তু আমি তার আগে আগে রেখে দেওয়া যে ক্যাট ফুডগুলো ছিল, আমি সেগুলো একটু প্যাকেট করতেছিলাম, কারণ সেগুলো খুব ছড়িয়ে ছিটিয়ে ছিল। কারণ ওকে যখন আমি দিই ক্যাট ফুডগুলো, ও এদিক সেদিক করে রাখে। এমন অনেক সময় দেখা যায় যে ও ঠিক মতো খেতে পারে না, মানে খুলতে গিয়ে কী যে কী করে ফেলে, ওইগুলো ঠিক থাকে না। তো সেই জন্য এখানে একটা মজার ব্যাপার হচ্ছিল, আমি অ্যাডাল্ট না নিয়ে আমি জুনিয়র নিয়ে আসছিলাম, যেগুলো আমি পরবর্তীতে আবার ফেরত দিয়েছিলাম। তো সেগুলো অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল, আমি তাড়াহুড়োয় খেয়াল করিনি, সেই জন্য। তো আমি এই জিনিসগুলা আনছিলাম যখন, ও আমার চারপাশে ঘুর 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 করতেছিল। কখন তাকে আমি দিব, সে কখন খাবে, সে কখন টেস্ট করবে, ওই দিকে ওর মনোযোগ ছিল। বিড়ালরা অ্যাকচুয়ালি খুব লক্ষ্মী হয় বলতে গেলে। যারা আপনারা বিড়াল পাললেন বুঝতে পারবেন যে ওরা কতটা পরিমাণ লক্ষ্মী হয়। তো মাইলো হচ্ছে যে খুব একটা শান্ত স্বভাবের বিড়াল, তবে ওকে কেউ বিরক্ত করতে পারে না। ওকে কেউ বিরক্ত করলে ওর খুব মেজাজ গরম হয়ে যায়, যেটা ও হয়তো ভাষায় প্রকাশ করতে না পারলেও ওর গায়ের গঠনের দিক দিয়ে ও স্বাভাবিকভাবে প্রকাশ করে। আর ওর জন্য যখন আমি নতুন কিছু একটা আনি, ও খুব উৎসাহিতভাবে সেই জিনিসটা দেখে। আমি ওকে খালি লোভ দেখাচ্ছিলাম, ওর উৎসাহিতগুলো দেখতেছিলাম ও কি করে না করে। ও যখন সব মানে একদম রেগুলার, যখন এই যে প্রত্যেকটা মুহূর্তে এসে এসে যখন ওর পছন্দের ট্রিটগুলো ও শুকতেছে, আমার কী যে ভালো লাগতেছে ওর এই আনন্দটুকু দেখে। সবগুলো প্যাকেট যখন বিছনায় সাজিয়ে রাখলাম, মাইলো যেন কনফিউজড হয়ে গিয়েছিল কোনটা রেখে কোনটা আগে ধরবে। ওর এই হ্যাপিনেসটাই ছিল আজকের পুরো শপিং ট্রিপের সেরা প্রাপ্তি। তো আজকের ভিডিও এতটুকুই।
তো টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, ভালো থাকবেন। তো এই যে এই ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো বাই।